আলহামদুলিল্লাহ, মালিক তার মকবুল বান্দাদের অন্তর্ভুক্ত করেছেন। এত গুনাহ করার পরেও যে আল্লাহ আমাকে ভুলে নাই, সেই জন্য ওই আল্লাহ তাআলার দরবারে কলিজা নিংড়ানো সমস্ত আবেগ ভালোবাসাকে উজাড় করে শুকরগুজার হচ্ছে। আলহামদুলিল্লাহ। দুরুদের হাদিয়া বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুআজ্জাজ সম্মানিত আজকের উপস্থিতি, আমরা প্রত্যেকেই গুনাহ করি। গুনাহ মুক্ত আমাদের জিন্দেগি কারোই না। আমাদেরকে যদি আল্লাহ তাআলা আমাদের কৃত কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাহালাকান নাস, অবশ্যই যখন কোনো বান্দাকে তার জিন্দেগির জাররাত থেকে জাররা সেকেন্ডের হিসাব চাওয়া হবে, বান্দা ধ্বংস হয়ে যাবে, বান্দা শেষ হয়ে যাবে। একটা সেকেন্ডের হিসাব পরিপূর্ণ হক আদায় করে আল্লাহর কাছে দেওয়ার ক্ষমতা আমার নাই। আল্লাহ যেভাবে চেয়েছে, আল্লাহ যেভাবে বলেছে, আল্লাহ যে আদেশ করেছে, এটা এইভাবে আদেশ পালন করা কোনো দিনই আমার দ্বারা সম্ভব হয়নি। তাহলে আল্লাহ আমাকে জান্নাত দিবে না, এই আশাতেও আমার কমতি নাই। শতভাগ দিল ভরা কলিজা ভরা আশা, অবশ্যই আল্লাহ আমাকে কি দিবেন? জান্নাত দেবেন ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ আমাকে মাফ করবেন ইনশাআল্লাহ। কেন? আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা গফফার, আল্লাহ তাআলা করিম, আল্লাহ তাআলা সাত্তারুল উয়ুব। আল্লাহ তো আমার সমস্ত পাপ রাশি গুনাহগুলাকে গোপন করে নেওয়ালা। আল্লাহর কাছে তো আমি হতে চাই নাই, আল্লাহ আমাকে মহাব্বত করে বানিয়েছে। আল্লাহর কাছে আমি আরজ করি নাই যে আল্লাহ আপনি আমাকে বানান, আল্লাহ আমাকে মহাব্বত করে বানিয়েছে। ওই জায়গা থেকে আমি শতভাগ আশা রেখে মালিককে বলতে পারি, আল্লাহ আমার শূন্যতা থেকে আপনি আমাকে পূর্ণ করেছেন। আমি ছিলাম না, আপনি আমাকে বানিয়েছেন, আপনার গোলামের জন্য বানিয়েছেন। ও রব, পারি নাই, শয়তানের ধোকায় নিজেকে বিধ্বস্ত করে ফেলেছি, যা কথা ছিল তা কখনোই করতে পারি নাই। মালিক মহব্বত করে যেহেতু বানিয়েছেন, আর একটু কি মহব্বত করে আমাকে মাফ করা যায় না? আল্লাহ তাআলা বলতেছেন, উদউনি আস্তাজিব লাকুম। গুনাহ করেছো তো কি হয়েছে? আরে আমি বানিয়েছি, তুমি তো অন্য কারো গুনাহ করো নাই, তুমি আমার নাফরমানি করেছো, আর তুমি তো আমারই বান্দা। পৃথিবীর সমস্ত জায়গাতে, পুরো কোরআনের মধ্যে আল্লাহ যতগুলা ডাক দিয়েছেন, কোনো জায়গাতে কোনো সৃষ্টি নিয়ে আল্লাহ নিজের সম্বোধন করেন নাই। শুধুমাত্র আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা। কুল ইয়া ইবাদি, হে আমার বান্দা। কুল ইয়া ইবাদি, হে আমার বান্দা। আশরাফু আলা আনফুসিহিম। কি হয়েছে? নিজের নফসের ওপরে জুলুম করেছ? তুমি তো আমার বান্দা। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। তোমার রব এত ছোট মন নিয়ে বসে নাই, তোমার রব এত সংকীর্ণ দিলের অধিকারী নয়। তুমি যে মালিকের নাফরমানি করেছো, ওই মালিককে একবার তুমি শুধু রহমান বলে সাক্ষ্য দাও। আল্লাহ বলতেছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নৈরাশ হবা না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে বান্দার নৈরাশ হওয়ার কোনো সুযোগ নাই। ওই জায়গা থেকে আমি আশা রাখতে পারি, আল্লাহ আমাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। কিন্তু আমার ইবাদত, আমার নামাজ, আমার রোজা, আমার দান সাদাকা, আমার দ্বীনি খেদমত দিয়ে কোশ্চিন কালেও আমি 1 ইঞ্চি জায়গার হিসাব আল্লাহকে দিতে, এটা কি মানেন? এই কথাটা আগে দিলে বসান। বিশ্বাস করেন, পাহাড় সমপরিমাণ নামাজের ইবাদত নিয়ে উঠবে, উহুদ পাহাড় সমপরিমাণ দান সাদাকার পাহাড়ের স্তূপ নিয়ে উঠবে, হাজার হাজার লক্ষ লক্ষ সওয়াব, মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন, অভাব নাই, বেগাইরে হিসাব সওয়াব। যেদিকে তাকাই শুধু সওয়াব আর সওয়াব। একটু ভুলের কারণে সমস্ত সওয়াব সেদিন শেষ হয়ে যাবে। আল্লাহ বলবে, বান্দা
তুমি না বলেছিলে তোমার নামাজ নিয়ে তুমি জান্নাত তালাশ করবা? তুমি না বলেছিলে তোমার রোজা নিয়ে তুমি জান্নাতে যেতে চাও? তুমি না বলেছিলে তোমার দান নিয়ে আজকে আমার থেকে তুমি জান্নাত নিবা? কই, তোমার তো কিছুই নাই, তুমি তো শূন্য হয়ে গেছো। আজকে তোমাকে জান্নাত দিবে? বান্দা সিজদায় লুটায়া পড়বে, মালিক আমি তো বড় নগণ্য গোলাম ছিলাম, আমার এলেমের অভাব ছিল, আমি বুঝতে পারি নাই আল্লাহ যে নামাজ দিয়েই জান্নাত পাবো না, রোজা দিয়েই জান্নাত পাবো না, হজ দিয়েই জান্নাত পাবো না। জান্নাত পেতে হলে আপনার রহমত লাগবে। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর বান্দাকে আল্লাহ তাআলা দাঁড় করাবে। বান্দার পাপ আর পাপ আর পাপ, গুনাহ 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 গুনাহ, শত গুনাহ, যাররা পরিমাণ নেকের সওয়াবের কোনো লেশ নাই। মনোযোগ দিয়া শোনেন, কিন্তু বান্দা কখনো শিরক করে নাই, বান্দা কখনো কুফরের সাথে লিপ্ত হয় নাই, বান্দা কখনো ঈমান বিদ্বেষী হয় নাই, বান্দার অন্তরের কখনো আলেম বিদ্বেষীর গুণ আসে নাই, বান্দার অন্তরে কখনো কোরআন বিদ্বেষীর লেশ আসে নাই, কিন্তু বান্দা সওয়াব করতে পারে নাই। আল্লাহ বলবে, এই গুনাহ করছিস? কয় হ্যাঁ। মিথ্যা কথা? হ্যাঁ। এই নানান কথা। এখন কি করবি? কয় আল্লাহ এখন আমি কি করব? কয় জাহান্নামে চলে যাও। দৌড় দিবে। আল্লাহর এই কথা শোনার পরে কি জাহান্নামের দিকে দৌড় দিবে? আল্লাহর ফেরেশতা ডাক দিয়া বলবে, ওরে ডাকো, ডাক দাও। পিছনে ডাক দিয়ে নিয়ে আসবে। কিরে তুই জাহান্নামে দৌড়াচ্ছিস, তোর ভয় করে না জাহান্নামে যাওয়ার জন্য? হাউমাউ করে নরম দিলের মানুষটা কেঁদে উঠবে আর বলবে, আল্লাহ দুনিয়াতে তো না বুঝার কারণে নানান নাফরমানি করেছি, এই চোখ আপনাকে দেখে না, এজন্য কলব আপনার প্রতি ঈমান আনতে দেয় নাই, কিন্তু আজকে তো দেখতেছি যে আপনি কত বড় ক্ষমতাধর মালিক। অন্তত পক্ষে দিল বলতেছে সারা জিন্দেগি নাফরমানি করেছি, একটা কথাও যদি শুনতে পারি, ও মালিক আপনি তো বলেছেন জাহান্নামে যেতে, দিলকে শান্তি দিতে চাই, সারা জিন্দেগি আপনার কথা শুনেনি, আজকে জাহান্নাম কিংবা জান্নাত এটা বিষয় না, আপনি তো বলেছেন জাহান্নামে যেতে, এজন্য দৌড় দিছি। আল্লাহু আকবার। আল্লাহর কুদরতের অন্তর কেঁপে উঠবে। ফেরেশতাদেরকে বলবে, দাঁড় করাইয়া দাও। বান্দার শেষ অবস্থাতে এসেও কলিজার মধ্যে এই ঈমান থাকার কারণে আল্লাহ বলবে, এখন যদি আমি তোমাকে মাফ করে দিই তোমার কেমন লাগবে? বান্দা হাউমাউ করে চিৎকার দিয়ে সিজদায় পড়বে আর বলবে, আল্লাহ আপনার জান্নাত, আপনার জাহান্নাম, আমি আপনারই গোলাম, আপনি আপনার গোলামকে কোথায় রাখতে ভালোবাসবেন এটা আপনি জানেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আজাইপুর মুসলমান শোনেন, নামাজ দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়, রোজা দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়, এটা তো একটা বিধান, এটা একটা বিধান। কেমন বিধান জানেন? কর্ম করলে খেতে পাবেন, এটা সবাই বুঝি, কিন্তু শত মানুষ কর্ম করার পরও খেতে পারে না, এটা সত্য কথা। কি বুঝেন নাই? কর্ম করলে টাকা থাকলে খেতে হবে, এটা দুনিয়ার একটা মানে ইকোনমিক সিস্টেম, এটা দুনিয়ার সিস্টেম যে খাবার ক্রয় করলে আমার কি লাগবে? কথা বলেন না কেন? টাকা লাগবে, অর্থ লাগবে, এটা সিস্টেম, সত্য কথা। কিন্তু শত মানুষের টাকা থাকার পরেও সে খাবার খেতে পারে না, নানা অসুস্থতায় সে দিন কাটাচ্ছে। অর্থ আছে, সম্পদ আছে, পাশেই বিবি গরুর মাংস রান্না করছে, পাশেই ছেলেরা নানান ধরনের খাবার খাচ্ছে, কিন্তু ওই বান্দার রিজিকের মধ্যে খাবার আসছে না। কি বলেন? অনুরূপভাবে ইবাদত তো একটা বিধান, কিন্তু প্রিয় কলিজার ভাই আমার, এই বিধান তো আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য। এর মানে এটাই নয় যে আমি নামাজ পড়েই জান্নাতে চলে যাব, তরকারি রান্না করলেই খাবো এমনটা নয়। আমার জন্য নিষেধ আসতে পারে, আমার শারীরিক ত্রুটির কারণে দূরে থাকতে হতে পারে। নামাজ পড়ছি, এই নামাজ কবুল হচ্ছে কিনা কোনো গ্যারেন্টি নাই। রোজা রাখছি, মালিকের জন্য রোজা হচ্ছে কিনা কোনো গ্যারেন্টি নাই। দান করতেছি, এই দানের মধ্যে আমার ইখলাস আছে কিনা আমি জানি না, কিন্তু আমি আশা রাখি আমি যা কিছু করতেছি ভাঙা চোরা, আল্লাহ আমাকে কবুল করবেন, আল্লাহ আমাকে মাফ করে দিবেন। বান্দার কলবে যখন এমন চিন্তা থাকবে, ওই বান্দার কলবের চিন্তা অনুযায়ী আল্লাহ বান্দাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কলিজার ভাই আমার, এই জন্য আমার যে বোঝানোর উদ্দেশ্য হলো, আমরা কেউ গুনাহ মুক্ত না, আমরা কেউ গুনাহ মুক্ত না।
প্রতিটা দৃষ্টির মধ্যে আমাদের গুনাহ, প্রতিটা কথার মধ্যে আমাদের গুনাহ, প্রতিটা কাজের মধ্যে আমার আপনার গুনাহ হচ্ছে। বিবির সাথে কথা বললেও গুনাহ হয়ে যায়, মার সাথে কথা বললেও গুনাহ হয়ে যায়। চক্ষুটা বন্ধ করলে তো গুনাহ ছাড়া কিছুই দেখি না। আজকে এই সময় 30 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করেন। ফজরের পর থেকে এই পর্যন্ত, ফজরের প্রথম সলাতের আজান এই মুয়াজ্জিন যখন হাঁকছে, এখানে যারা উপস্থিত আছি আমারে বলা লাগবে না, নিজের মনরে বলেন ফজরের এই মুয়াজ্জিনের আজান শোনার পরে কয়জন এই জায়নামাজে দাঁড়াইছিলেন আল্লাহকে সিজদা দেওয়ার জন্য? আমি কি বুঝাইতে পারতেছি? রাগ হচ্ছেন? ভাইরে, কলিজা দিয়ে কথাগুলা বলতেছি, বোঝার চেষ্টা করেন। সারা জিন্দেগি নিয়ে কথাগুলা বুঝেন। হোক আপনি বাড়িতে পড়েন, অসুস্থ মানুষ মাজুরাত আছে, আল্লাহ আপনাকে বিধান দিয়েছে, আপনি পড়েন, কিন্তু মালিকের কুদরতি কদমে সিজদা কি আজকে ফজরে দিয়েছেন? হোক না একটু পরে, কিন্তু দিয়েছেন কি? দিনাই। কতজন দিয়েছি? সেই প্রথম সময়টা তো আমার গলত ভুল। এরপরে বাদ দেন, তারপর থেকে আজকের এই সময় পর্যন্ত কয়টা মানুষকে ফোনে মিথ্যা কথা বললাম, কয়টা মানুষের সাথে ধোঁকাবাজি করলাম, কয়টা মানুষের ব্যাপারে চুগলখড়ি করলাম, কয়টা মানুষকে মিথ্যা কথা বললাম, কয়জন মানুষের ব্যাপারে দুর্নীতি করলাম, গীবত করলাম, আর কয়টা নেক আমল করেছি আজকে। এভাবেই আমার আপনার জিন্দেগি প্রতিনিয়ত কি চলে যাচ্ছে। প্রিয় কলিজার উপস্থিতি, আমার আপনার জিন্দেগি বিশাল লম্বা নয়, মাত্র 60-70 বছরের জিন্দেগি। আল্লাহ যদি আমাকে 50 বছর হায়াত দেয়, আমার 30 বছর এখন শেষ, আর মাত্র 20 বছর বাঁচব। ও ভাই, আপনি বোঝান না আপনাকে, যুবক আপনি আপনাকে একটু বোঝান না যে আপনার বয়স যদি 50 বছর হয়, কালেও তো মারা যেতে পারেন, একটু পরেও তো যেতে পারেন। আমি আরও বেশি করে বললাম 50 বছর। কয় বছর? এই 50 থেকে বর্তমান যার যতটুকু বয়স হয়েছে মাইনাস করেন, বাকি সময়টুকু বলেন তো বালেগ হওয়ার পর থেকে আজকের এই দিনটা পর্যন্ত দুনিয়ায় সফল হওয়ার জন্য ঘোরাফেরা করেন নাই? কথা বলছেন না কেন? দুনিয়ার সফলতার জন্য কি আপনি পেরেশানি হন নাই? তাহলে দেখেন, হইতে তো পারেন নাই, পারছি মানে দিল শান্ত হয়েছে? হয় নাই, দিল আরও চাচ্ছে। অতএব প্রিয় ভাই আমার, যেহেতু পারেন নাই, বাকি আর অল্প সময়ে কতটুকু পারবেন? সম্ভব? কথা বলেন না কেন? অতএব যে অসম্ভবের পিছনে দৌড়ায়া আল্লাহর নাফরমানি করার কোনো প্রশ্ন নাই। আসেন নামাজের দিকে মনোযোগ দেন, আসেন জবান থেকে মিথ্যা কথা ছেড়ে দেন, আসেন মস্তিষ্ক থেকে খারাপ চিন্তাগুলোকে বের করে দেন। নেক সুরতে এক চায়ের স্টলে বসে অন্যের ব্যাপারে সমালোচনা করে গীবতের মতো জঘন্যতম গুনাহ থেকে নিজের ঈমানকে পরিশুদ্ধ করেন। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? যেই জবান দিয়ে মানুষের সুনাম করতে পারবো না, ওই জবান দিয়ে কারো ব্যাপারে কথা বলবো না ইনশাআল্লাহ। আপনি বলবেন যে হুজুর, বিগত 6 মাস থেকে আপনি গীবতের ব্যাপারেই বেশি কথা বলেন। ভাই জানেন, গীবত এমন একটা জঘন্যতম গুনাহ, গীবত এমন একটা জঘন্যতম গুনাহ, গীবত এমন একটা জঘন্যতম গুনাহ, গীবতকারীর নামাজ আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না। মিথ্যাচারের জবান থেকে সূরা ফাতিহার ডাক মালিকের কুদরতি কর্ণকহরে পৌঁছায় না। গীবতকারী মিথ্যাচারীর জবান থেকে কান্না জড়িত কণ্ঠের আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না। যার কারণে আজকে আমার আপনার নানান পেরেশানি, অভাব, ঋণ, অসুস্থতা, নানান কিছু হওয়ার পরও সিজদা করি, দোয়া করি, তাহাজ্জুদ পড়ি, চাই, দিল থেকে পেরেশানি দূর হচ্ছে না। আগে ছেড়ে দেন এই জঘন্যতম গুনাহটা, আগে জবানটাকে পরিশুদ্ধ করেন। আপনাকে যদি আমি ময়লা পাত্রে দুধ দিয়ে বলি অনেক উপকারী খাবার আপনি খান, আপনি বলবেন হ্যাঁ দুধ তো উপকারী, তবে যেই পাত্র দিয়ে এই দুধ আমার জবানে ঢুকতেছে এটা বড় অপকারী, এটা আমার উপকার না, বরং আমার জীবনকে ধ্বংস করে দিবে। কথা বলেন। দোয়া তো সুন্দর কথা, মালিকের কাছে চাওয়া তো সুন্দর কথা, কিন্তু এই যে জবান দিয়ে আমি মালিককে ডাকছি, এই জবানটা তো নাপাক করে ফেলেছি গীবতের মতো গুনাহ দিয়ে, এই জবানটা তো মিথ্যা কথা বলে নাপাক করে ফেলেছি।
ফেলেছি, এই জবানটা তো আলেমদের বিরুদ্ধাচারণ করে নাপাক করে ফেলেছি, এই জবানটা দিয়া তো মাদারেস মাসাজিদের বিপক্ষে অবস্থান নিয়ে নাপাক করে ফেলেছি, এই জবানটা নিয়ে তো প্রতিনিয়ত আল্লাহর সাথে নাফরমানি করতেছি। এই জবান দিয়া যদি গোটা গোটা কোরআনও বের হয়ে যায়, এই জবানের দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছবে না। আমি কি বুঝাইতে পারতেছি? কলিজার ভাই আমার, দেখেন আমি তো অনেকেরই সন্তানের সমতুল্য, অনেকের নাতির সমতুল্য, আপনার জন্য আমার দরদ হবে কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার আপন ভাই যদি জাহান্নামের আগুনে পড়ে যায়, তাহলে তুমি কি করবা? তুমি ঝাঁপ দিবা কি দিবা না? কথা বলেন, দিবেন না? আপন ভাই যদি পানির মধ্যে পড়ে যায়, আপনি লাফ দিবেন না? এই পৃথিবীর মায়ার বন্ধনে স্বার্থের কারণে আপন ভাইও কোনো একদিন পর হয়ে যায়। এই পৃথিবীর মায়ার বন্ধনে স্বার্থে আঘাত আসলে আপন ভাইও সম্পর্ক ছিন্ন করে দেয়। স্বার্থে আঘাত আসলে পৃথিবী থেকে মা তার সন্তানকে অস্বীকার করে, সন্তান তার বাবাকে অস্বীকার করে, শুধুমাত্র জাগতিক একটু স্বার্থ না থাকার কারণে। কি তাই না? কিন্তু দ্বীনি সম্পর্ক এমন একটা সম্পর্ক, ইসলামের সাথে দ্বীনের সম্পর্ক এমন একটা সম্পর্ক, যেই সম্পর্কে কোনো স্বার্থ থাকে না। জনাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আরব আমিরাতের উম্মতদের পিছনে যে মেহনত করেছিলেন, এটার মধ্যে কোনো স্বার্থ ছিল না। স্বার্থ ছিল শুধুমাত্র পথ ভোলা মানুষদেরকে কিভাবে আল্লাহওয়ালা বানানো যায়। কোনোদিন পয়গম্বরকে দাওয়াতের বদৌলতে এক ঝুড়ি খেজুর কেউ হাদিয়া দিতে পারে নাই। কোনোদিন পয়গম্বরকে ক্ষুধার্ত অবস্থায় তিনি পেটের মধ্যে একটা নয়, দুইটা নয়, 7টা পাথর বেঁধেছে, তারপরও কোনো রাষ্ট্র প্রশাসনের প্রধানের কাছে তিনি খাবারের বস্তা হাদিয়া নেয় নাই। দ্বীনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে ইতিহাস তো সবাই জানেন, এক গ্লাস পানিও তিনি কোথাও পান করেন নাই। শুধুমাত্র এইটা দ্বীনের স্বার্থ ছিল, দুনিয়ার স্বার্থ ছিল না। এই যুগে ওলামা ইকরামের সাথে, মাসাজিদ মাদারিসের মুআল্লিমদের সাথে, খোতাবাতের সাথে আমাদের যে সম্পর্কগুলা, এটা হলো দ্বীনি সম্পর্ক। আপনি জাহান্নামে চলে যাবেন, আপনার অর্থে আমার রিজিকের ব্যবস্থা হচ্ছে, আর আমি আপনাকে কথাগুলা বলবো না, এটা হতে পারে না। আপনার কষ্টে ঘামে উপার্জিত সম্পদে আমার রিজিক চলে, আমার পরিবার চলে, এটাই তো সত্য। কি বলেন? মুয়াজ্জিনের পরিবার চলে, ইমামের পরিবার চলতেছে, খাদেমের পরিবার চলতেছে, অথচ আমরা আমাদের জীবন সাজায় দিছি। আর আপনার অর্থে আমার জীবন চালিয়ে আপনি আমার দ্বীনি ভাই, আপনি বনি আদমের সন্তান, আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত, আপনি তো আমার কলিজার ভাই। আপনাকে আমি বলবো না, কে বলবে আপনাকে? প্রিয় কলিজার ভাই আমার, এজন্যই বলতেছি, গুনাহ মুক্ত আমরা কেউ না, তবে আমাদের দুইটা নীতিমালার উপরে আসতে হবে। একটা হলো আল্লাহর রহমত থেকে আমরা কখনো নৈরাশ হব না,